হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি নতুন হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে খোফ। 2025 সালের হরর থ্রিলার সিরিজ খোফ হলো একটি মনস্তাত্ত্বিক ভয়ের কাহিনী, যা নারীর দৈনন্দিন জীবনের আতঙ্ক, সামাজিক নিপীড়ন এবং অতীতের ট্রমার সাথে লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে। এই সিরিজটি 2025 সালের 18 এপ্রিল অ্যামাজনের প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মধু ওরফে মনিকা পানওয়ার, যিনি গাল্লিওয় থেকে দিল্লি একটি মহিলা হোস্টেলে নতুন জীবন শুরু করতে আসেন। তবে হোস্টেলের রুম 333-তে প্রবেশ করার পর থেকে তিনি অদ্ভুত ও ভয়ানক ঘটনার সম্মুখীন হয়। এই রুমটি অতীতে এক নারীর আত্মহত্যার সাক্ষী এবং স্থানীয়রা বিশ্বাস করে এটি অভিশপ্ত। মধুর অতীতের ট্রমা এবং রুমের অশুভ পরিস্থিতি মিলিয়ে তার মানসিক অবস্থা ক্রমে অবনতির দিকে যায়। হোস্টেলের অন্যান্য বাসিন্দারা নিকি, কোমল, লানা এবং রিমা মধুর প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই সময়ে রহস্যময় হাকিম ওরফে রজত কুমার নামক এক ব্যক্তি, যিনি কালো জাদু ও অশুভ চর্চার লিপ্ত, তার উপস্থিতি গল্পে নতুন মোড় আনে। মধুর প্রেমিক অরুণ ওরফে অভিষেক চৌহান এবং মনোরোগ বিশেষজ্ঞ সোহিনী ওরফে শিল্পা শুক্লা তার পাশে থাকার চেষ্টা করে, কিন্তু হোস্টেলের ভয়াবহতা তাদের সম্পর্ককেও প্রভাবিত করে। হোস্টেলের অন্যান্য মেয়েরা তারা ফিসফিস করে বলে এই ঘরটা অভিশপ্ত। 5 বছর আগে এখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু মধু হার মানে না, তার ভিতরে লড়াই আর জেদ আছে। তবু ভয় বাড়তে থাকে। একদিন হঠাৎ দেখে তার ডায়েরিতে কেউ লাল কালি দিয়ে লিখে দিয়েছে, তুই পালা, না হলে তোর শেষ হবে। একদিন হোস্টেলের পুরনো স্টোর রুমে সে মুখোমুখি হয় হাকিমের। ওই মানুষটি অদ্ভুত, চোখে কালো কাজল, গায়ে তাবিজ আর মন্ত্রলেখা কাপড়। সে দাবি করে এই ঘরে এক আত্মা আটকে রয়েছে, এক নারীর আত্মা যার সাথে অন্যায় হয়েছিল। মধু বুঝতে পারে তার অতীতের ট্রমা এই আত্মার সঙ্গে এক ধরনের যোগসূত্র তৈরি করছে। তার মনে পড়ে যায় কিভাবে ছোটবেলা সে নির্যাতনের শিকার হয়েছিল, যা সে এখনো ভুলতে পারেনি। তার প্রেমিক অরুণ তাকে সাহায্য করতে চায়। মনোরোগ বিশেষজ্ঞ সোহিনী চেষ্টা করেন মধুকে বাস্তবতার মাঝে ফিরিয়ে আনতে, কিন্তু রাত যত বাড়ে ক্ষোভ তত গভীর হয়। এক রাতে মধু ঘুমের মধ্যে যেন আত্মার সঙ্গে এক বিভীষিকাময় লড়াইয়ে জড়িয়ে পড়ে, যেখানে সে আত্মা চিৎকার করে বলে, আমার বিচার চায়, না হলে তোদের কেউ শান্তিতে ঘুমোতে পারবি না। মধু সিদ্ধান্ত নেয় সে পালাবে না, সে এই আত্মাকে মুক্তি দেবে। সে খোঁজ করতে থাকে সেই মৃত মেয়েটির ডায়েরি, তার অতীতের ঘটনা প্রমাণ এবং হোস্টেলের গোপন ইতিহাস। শেষ পর্যন্ত মধু আবিষ্কার করে হোস্টেলের ওয়ার্ডেনের গ্রেসি ডুংরুং এই মেয়েটি নির্যাতন করেছে এবং সেই লজ্জা অপমানে মেয়েটি আত্মহত্যা করেছিল। মধু হাকিমের সহায়তায় এই ঝড়ের রাতে আয়োজন করে এক আত্মা মুক্তির যজ্ঞের। পুরো হোস্টেল জেগে ওঠে চিৎকার, কান্না আর আতঙ্কে, কিন্তু অবশেষে আত্মাটি মুক্তি পায়। রুম 333 থেকে শূন্যতা ছড়িয়ে পড়ে, আর সেই নিস্তব্ধতার মাঝে এক দীর্ঘ নিঃশ্বাস মিলিয়ে যায়। সকালবেলা হোস্টেলের দেওয়ালে প্রথম সূর্যের আলো পড়ে। মধু দাঁড়িয়ে থাকে দরজার সামনে। এবার সে জানে সে জিতেছে, শুধু আত্মার বিরুদ্ধে নয়, নিজের ভিতরে খৌফ এর বিরুদ্ধে। খৌফ শুধু একটা ভূতের গল্প নয়, এটা একটা মেয়ের নিজের অতীত, নিজের ভয় এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার গল্প। একটি গল্প যেখানে অন্ধকার শেষ হয় আলোতে। সুতরাং এই মুভিটি আমাদের দেখানোর চেষ্টা করেছে কিভাবে নিজের ঐতিহ্য এবং সাহস সমস্ত কিছুকে জয় করতে পারে।